হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদেরও তো ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভোরবেলা উঠে আমাদের একটা কাজ থাকে, কবুতরকে মানে সামনে যে ঠান্ডার জন্য কাপড় টিনগুলো দিয়ে থাকে সেগুলোকে সরানো। সো আমরা সেগুলোকে সরাই দেখছিলাম আমাদের কবুতর বাচ্চাটাকে, যেটা ময়ূরপঙ্খী থেকে উঠেছিল। তো অনেকদিন সেটাকে দেখা হয় না। তো আজকে দেখলাম অনেক বড়ই হয়েছে সে, একটা বাচ্চা তো, মানে মা বাবার কাছে ভালো যত্ন পেয়েছে, এজন্য একটু তাড়াতাড়ি বড় হয়েছে। তো পাশের লাহোরি জোড়াটার 2টা ডিম পাড়ছিল, তবে একটা ডিম তারা নিজেরাই খেয়ে ফেলেছে, মানে মদ্দা কবুতরটা খেয়ে ফেলেছে, এবং একটা ডিম আসে আল্লাহর রহমতে এখান থেকে একটা বাচ্চা পাবো। সো তলায় আমাদের যে মুখী কবুতরগুলো আছে, মানে যে মুখী কালো মুখী, এই মুখ্য কবুতরগুলো প্রায় বাচ্চা ওঠার মতো হয়ে গেছে ডিম থেকে। তো এই ডিম দুটো দেখছিলাম বাচ্চা উঠবে কবে। তো 1-2 দিনের মধ্যেই ইনশাল্লাহ বাচ্চা উঠবে। তো তারপরে দেখছিলাম আমাদের এই কবুতরগুলোকে ভালোভাবে, আর আমি তো সময় পাই না, তার জন্য আরও একটু বেশি সমস্যা। এগুলোকে আমার আম্মুই দেখাশোনা করে। সো তলায় গিয়ে দেখছিলাম কবুতরগুলোকে। হ্যাঁ, এই ভিডিওগুলো কয়েকদিন আগের ভিডিও। তো আমার হাতে এখন যে কবুতরটি ধরছি দেখতে পাচ্ছেন, এই কবুতরটিকে আজকে সকালে নাকি উড়ে গেছে। তো অনেক খারাপ লাগছিল। এটা ছিল একটা মদ্দা কবুতর, এবং এই যে ময়ূরপঙ্খীর জন্য একটি কবুতর কিনছিলাম সেম কালার মদ্দা, তো সেটাও কিন্তু মারা গেছে। আর এই যে মেয়ে লক্ষা কবুতরটা আছে, এর জন্য ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে একটা জোড়া কিনবো আমরা। তো তারপরে এটা আমি বুঝতামই না যে নর কি মাদি। তো পরে যখন সে একা একা ডিম দেয়, তারপরে আমি বুঝতে পারি না এটা একটি মাদি কবুতর। তো আমাদের উপরে যে খাঁচাগুলো আছে, ইনশাল্লাহ এখানে আমরা কবুতরের বাচ্চা রাখবো। এবং কবুতরগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ আমার যেদিন ছুটির দিন থাকে সেই দিন আমি কবুতরগুলো নিয়ে একটি নাড়াচাড়া করি। তো এই বাচ্চাটা বারবার নিচে নেমে আসছিল খাওয়ার জন্য। তো যেহেতু তাদেরকে এখনো খাবার দিইনি, খাবার দিতে হবে। তো এই বাচ্চাটাকে আমি এখানে রাখছি এবং ওই পাশে আরেকটা দিছি, যাতে কবুতরগুলো ডিম পাড়তে পারে। এবং যেহেতু কবুতরগুলো ডিম পারবে, তাই তাদেরকে ছেড়ে দিচ্ছি একটু, কারণ ছেড়ে দিলে তাদের লেজগুলো দেখতে সুন্দর হয়, একটু গ্রিট খায়। তো দেখেই ভাল লাগে, এজন্য আমার আর গিরিটও কিনা লাগে না। তো কবুতর কিন্তু কিন্তু অনেক সুন্দর। এদের বাচ্চাটা অলরেডি বিক্রি হয়ে গেছে 400 টাকা। তো কবুতরগুলো অনেক সুন্দর। আর এই যে সাদা মুখ ময়ূরপঙ্খী কবুতরটা আছে, এটাকেও ছেড়ে দিচ্ছি, কারণ এ একেবারে একা হয়ে পড়ছে। তাদেরকে ছেড়ে দিলাম, এবং আমি উপরে গিয়ে দেখছি সেগুলো কোথায়। তো মাশাআল্লাহ এরা অনেক সুন্দর ফ্লাইং করতেছে। তো আমি জানতাম এগুলো উড়তে পারে না, কিন্তু না, এগুলো পারে মোটামুটি। এই যে নর কবুতরটা, এটা উঠতে পারে না, কিন্তু পাখি ময়ূরপঙ্খী কবুতর উঠতে পারে। এটাও উঠতো, কিন্তু এর পাখনাগুলো আমি তুলে দিয়েছি। তো সব কবুতরের লেজের পাখনা প্রায় ছেঁড়া, কারণ তারা এখন ডিম বাচ্চা করার সময়। তো এই কবুতরটা দেখছি মোটে ধরতেই পারছিলাম না, তো চেষ্টা করছিলাম। তো আর এই সাদা যে কবুতরটা, এই কবুতরটা ইনশাল্লাহ আগামী ভিডিও দেখাবো, যে একটা নর কিনবো ইনশাল্লাহ। সো এই কবুতরটা অনেক সুন্দর স্প্রিং করে। আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিন হয়তো মনে করছিলাম এগুলো আবার কি, এগুলো কোনো রোগ হয়নি তো? তো মাশাআল্লাহ এই জোড়াটা অনেক সুন্দর লাগে আমার কাছে। এবং এগুলো আমার বাড়িতে থাকায় 3500 টাকার মতো দাম উঠছে, কিন্তু আমি বিক্রি করিনি। আর এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন সেগুলো অলরেডি সেল। তো কবুতরগুলো দেখেন গ্রিট খাচ্ছে, এবং আমার যে মুখী কবুতর এগুলোকে ছেড়ে দিই না, এগুলোকে ওখান থেকে একটু গ্রিট এনে তাদেরকে খেতে দিলাম। গ্রিট মানে এখানে হচ্ছে আপনার যেই স- ইয়ে আছে, ইটের গুঁড়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো